যাদের জন্ম হয়েছে শীঘ্রই তারা মৃত্যুবরণ করবে। মহর্ষি ব্রহ্মা আদি অন্যান্য ক্ষুদ্র বৃহৎ দেবগণ ও সকল প্রাণীর পূর্ব থেকে যিনি বিদ্যমান, সেই পূর্বসিদ্ধ পুরুষোত্তম আপনাকে কোনো ব্যক্তি জানতে পারবে। তিনি যখন যাবতীয় সৃষ্ট পদার্থ সংহার করে যোগনিদ্রায় মগ্ন থাকেন, তখন স্থূল ও সূক্ষ্ম পদার্থের সৃষ্ট স্থূল শরীর, কালবেগ অথবা প্রকাশিত শাস্ত্র কিছুই অবশিষ্ট থাকে না। শ্রুতিগণ এখানে পরম পুরুষোত্তম ভগবানকে জানার দুঃসাধ্যতার কথা প্রকাশ করছেন। মূর্তিমান বেদসমূহের ভগবানের সেবা বা ভক্তিযোগ যেরূপ বর্ণিত হয়েছে, সেটাই হলো ভগবানের জ্ঞান ও মোক্ষ লাভের সবচেয়ে নিশ্চিত ও সহজতম পন্থা। কারো সঙ্গে তুলনা করলে দেখা যায়, জড়জীবনে নিদারুণ বিরক্ত হলেও যারা শ্রী ভগবানের শরণ গ্রহণে অনিচ্ছুক, তাদের দ্বারা সমর্থিত হয়েও জ্ঞানযোগ নামে পরিচিত জ্ঞানের দার্শনিক অনুসন্ধান খুবই কষ্টকর। জীবাত্মা পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে ঈর্ষাপরায়ণ থাকা পর্যন্ত তিনি নিজের প্রকাশ করেন না। ভগবদ্গীতায় 7ম অধ্যায় 25 নম্বর শ্লোকে তিনি বলেছেন, নাহম প্রকাশ সর্বস্য যোগো মায়া সমাবৃত মূঢ়হয়ম নাভিজানাতি লোকো মামোচ্চ ব্যয়ম। আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তির কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তাই এই মোহাচ্ছন্ন জগৎ জন্ম মৃত্যু রহিত আমার অব্যয় স্বরূপ জানতে পারে না। ভগবান ব্রহ্মার কথায় প্রস্থাত কোটি শত বৎসর সমগমে বায়োরথাপি মনুষ্য মুনি পঙ্গ বানাম সোহপ্যাস্তি যত্র পদশী স্বর্ণে বিচ্যন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেই প্রাকৃত চিন্তাতীত তত্ত্বে গমনেচ্ছু প্রাণায়ামগত যোগীদের বায়ু নিয়ন্ত্রণ পথ অথবা মুনিশ্রেষ্ঠ দিগের জ্ঞান চর্চার পথ শতকোটি বছর গমন করেও যারা চরণবিন্দের অসীমা মাত্র প্রাপ্ত হন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মসংহিতায় বিশ্বের আদি সৃষ্ট জীব ব্রহ্মা একজন মুনিশ্রেষ্ঠ বটে। ভগবান নারায়ণ থেকে তার জন্ম এবং তার থেকে পার্থিব ক্রিয়াকলাপ নিয়ন্ত্রক ও স্বর্গের শাসকবর্গ সহ অগণিত দেবতাকুলের উদ্ভব। এ সকল শক্তিশালী ও বুদ্ধিমান জীব আপেক্ষিকভাবে ভগবানের সৃজনী শক্তির সাম্প্রতিক সৃষ্টি বেদসমূহের প্রথম বক্তারূপে অন্তত ভগবান ব্রহ্মা ও অন্য কৃতিত্ব তাদের তাৎপর্য জেনে থাকবেন। এমনকি তিনি পরমেশ্বর ভগবানকেও সীমিত পরিমাণে জানেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, বেদ গুহানি হৃদয়পতি বৈদিক ধপনির গভীর বিশ্বস্ত নির্ভীতে নিজেকে গোপন রাখেন। ব্রহ্মা ও তার সৃষ্ট অন্যান্য দেবতাগণ যদি পরমেশ্বর ভগবানকে সহজে চিনতে না পারেন, তবে সাধারণ মরজীবেরা তাদের স্বাধীন জ্ঞানান্বেষণ কিভাবে সাফল্য আশা করতে পারেন? যতদিন সৃষ্টি থাকবে ততদিন মানুষ জ্ঞানের পথে বহু বাধার সম্মুখীন হবে, কেননা তাদের দেহ মন অহংবোধ সম্মিলিত জড় আবরণে। এই দেহ দ্বারা নিজেদের শনাক্ত করতে গিয়ে তারা সব রকম কুসংস্কার ও ভুল ধারণা অর্জন করে। এমনকি তাদের চালনা করতে যদি দিব্য শাস্ত্র তারা লাভ করে এবং কর্মজ্ঞান যোগের বিধিবদ্ধ প্রথা চালু করার সুযোগও যদি পায়, তবুও বন্ধ আত্মাদের সেই পরম তত্ত্ব লাভের ক্ষমতা হবে না। প্রলয়কালে উপস্থিত হইলে বৈদিক শাস্ত্রসমূহ এবং তাদের নিয়ামক অনুশাসন গুলো অচেতন জীবদের সম্পূর্ণ অন্ধকার পরিত্যাগ করে অপ্রকাশিত হয়। সেই জন্য আমাদের ভগবত ভক্তি শূন্য জ্ঞান লাভের ব্যর্থ চেষ্টা ত্যাগ করে ভগবানের ব্রহ্মার উপদেশের মতো
পরম করুণাময়ের করুণায় নিজেদের সমর্পণ করতে হবে। জ্ঞানে প্রয়াস মুদ্বাপাস্য নমস্তে এব জীবন্তি সমুখরিতাম ভবদীয় বা তম স্থানে স্থিতা শ্রুতিগতম তনু বাত্মনভি যে প্রায় সহজিত জিত জিত লোকম মনোধর্ম প্রসিত জ্ঞানের প্রয়াস পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় ও মন বাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন এবং আপনি ও আপনার শুদ্ধ ভক্তের মুখনিষ্ঠিত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করে তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও ত্রিলোকের মধ্যে কেউ আপনাকে জয় করতে পারেন না। এই শ্রীমদ্ ভগবতে দশম স্কন্ধে 14,000 নম্বর শ্লোকে বলা হয়েছে। এই প্রসঙ্গে তৈরিতীয় উপনিষদে পরমেশ্বরকে এই বলে উল্লেখ করেছেন, যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বাক্য যেখানে থেমে যায়, মন যেখানে পৌঁছাতে পারে না। ঈশ উপনিষদ 4 বলেছেন, অনেজদে কম্মনস জীবায় নৈনদ্য বা আব্রুবন পুরুমসৎ তদ্ধাবত হনন্তি তিষ্ঠৎ তস্মিন্নপমতরিষ্পা দধাতি। পরমেশ্বর ভগবান তার আবাসে স্থির হয়ে মনের চেয়ে অধিকতর বেগবান। তিনি দৌড়ে সকলকে পরাভূত করেন বলে বলশালী দেবতাগণ তার সমীপবর্তী হতে পারেন না। এই ব্রজে প্রতিষ্ঠিত থেকে তিনি বায়ু ও বৃষ্টি সরবরাহকারীদের নিয়ন্ত্রণ করেন। চরম উৎকর্ষতায় তিনি সকলকে ছাড়িয়ে যান। ঋগ্বেদে আমরা এই মন্ত্রটি পাই, কোহব্ধা বেদ কয়্যহ প্রবচত কুত আয়াতঃ কুত ইয়ং বৃষ্টিঃ অবার্গ দেব বিসর্জনে না থাকো বেদ যত আবভু। কখন থেকে এই বিশ্ব সৃষ্টির শুরু আর প্রকৃত জ্ঞাতা কে এবং কে এর বিশ্লেষণ করতে সক্ষম? মোটের উপর দেবতাগণ সৃষ্টির তুলনায় অবার্চিন। তাহলে কে বলতে পারবে কখন থেকে এই বিশ্বের প্রকাশ ঘটেছে? শ্রীধর স্বামী তাই বলেছেন, কাহং বুদ্ধ্যাদি সমৃদ্ধ কবচ ভূমন মহস্তব দীনবন্ধু দয়া সিন্ধু ভক্তি মেনি হরে দিশ। এই জাগতিক বুদ্ধি ইত্যাদি জড় আবরণের আবদ্ধে আমি কে? এবং হে সর্বশক্তিমান ঈশ্বর, আপনার মহিমার তুলনাই বা কি? হে দীনবন্ধু, হে করুণা সাগর ভগবান নরহরি, কৃপা করে আপনার ভক্তি দ্বারা আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ। এখান থেকে বলছে যে পৃথিবীতে এই বিশ্ব সম্প্রত মানে এই পৃথিবীতে বা জড়জগতে যারা অথবা যেখানে যারা জন্মগ্রহণ করেছে তাদের অবশ্যই মৃত্যু হবে। এমনকি ব্রহ্মা অর্থাৎ ক্ষুদ্র বড় ছোট বড় সব দেবগণ সবারই মানে সব প্রাণীর আগে থেকে তারা হচ্ছে গিয়ে মানে পূর্বসিদ্ধ ভগবানকে মানে পুরুষোত্তম ভগবানকে মানে জানে। তো তিনি মানে জানতে পারে পুরুষোত্তম ভগবানকে জানে। তো তিনি যখন যাবতীয় সৃষ্ট পদার্থ সংহার করে তখন যোগনিদ্রায় হচ্ছে মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন স্থূল সূক্ষ্ম ওই পদার্থের যে স্থূল শরীর মানে আমাদের যে একটা শরীর আছে, আমাদের ভিতরে আত্মা হচ্ছে, কিন্তু আমরা হচ্ছে আত্মা, কিন্তু এটা আমাদের দেহ না। তো এই স্থূল শরীর কালবেগে আস্তে আস্তে মানে কিছুই থাকবে না, আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে এবং শাস্ত্র কিছুই অবশিষ্ট থাকবে না যখন এটি ধ্বংস হবে। তো শ্রুতিগণ এখানে পরম পুরুষোত্তম ভগবানকে বলছে যে জানার যে দুঃসাহতার কথা প্রকাশ করছে মানে শ্রুতিগণ যারা মানে বেদকে যারা করে হচ্ছে উপাসনা করে। তো সেই শ্রুতিগণ এখানে পরম পুরুষোত্তম ভগবানকে জানার দুঃসাহতা দেখাইছে যে হে মূর্তিমান বেদ সমূহ ভগবানের সেবা ভক্তি যুগে এরূপে বর্ণিত হয়েছে যে ভগবানের যে জ্ঞান বা মোক্ষ লাভের সহজ সবচেয়ে মানে নিশ্চিত সহজতম পদ্ধতিটা কি, মানে কিভাবে আমরা সহজে ভগবানের জ্ঞান এবং মোক্ষ লাভ করতে পারবো। তখন এটা বলছে যে এগুলা করা খুবই কষ্টসাধ্য, মানে অনেক দার্শনিক অনেক অনুসন্ধান করছে যে এটা করা খুবই
কষ্টকর, কিন্তু সে তার পরবর্তীতে বলছে যে জীবাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠ সম্বন্ধে, কিন্তু ঈর্ষাপরায়ণ থাকার জন্য মানে এই পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব কিন্তু এই সম্বন্ধে ঈর্ষা মানে হিংসা থাকার জন্য তিনি নিজেকে প্রকাশ করেন না। তারপর বলছে যে ভগবান বলছে যে আমি মূঢ় অর্থাৎ মূর্খ এবং বুদ্ধিহীন ব্যক্তির কাছে কখনোই প্রকাশিত হয় না। যারা মূর্খ এবং বুদ্ধি থাকে না যাদের মাথায়, তার কাছে ভগবান কখনোই প্রকাশিত হন না। তাদের কাছে হচ্ছে গিয়ে অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকে, অর্থাৎ এই মোহমায়া দ্বারা তারা হচ্ছে গিয়ে আবৃত থাকে এবং তারা ভাবে যে এই জন্ম মানে ভগবান বলে কিছু না, এরকম একটা ভাবে তারা এই মায়ার চক্রে সবসময় পড়ে থাকে এবং জন্ম মৃত্যুর চক্রে তারা বারবার ঘুরতে থাকে। তো তখন আমাদের তখন ব্রহ্মা বলছে যে আমরা ভগবানের যদি মোক্ষ লাভ করতে চাই বা সহজ পন্থা যদি হতে চাই, তাহলে আমাদের হচ্ছে ভগবত ভক্তি, যে আমাদের যে ভগবত ভক্তি আছে সেটা শূন্য জ্ঞান, মানে এই জ্ঞান হচ্ছে শূন্য, মানে ভগবত ভক্তির শূন্য যে জ্ঞান এটা লাভের চেষ্টা করা হচ্ছে ব্যর্থ। তো এটা ত্যাগ করতে হবে, মানে আমরা যে হচ্ছে মায়ার জগৎ আছে এটাকে ত্যাগ করে আমাদের মানে ভগবান শ্রীকৃষ্ণ মানে পরম পরম পুরুষোত্তম ভগবান করুণাময় ভগবানের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমরা মোক্ষ লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। প্রভু ভুল ত্রুটি ক্ষমা করবেন। আচ্ছা, হরে কৃষ্ণ। এখান থেকে কারো কিছু বলার আছে? এখান থেকে কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবেন?